Ahad? এই আজগর লাঠিয়ালের পোলা কুস্তি খেলা হেইরা যাইব, এইটা আমি মাইনা নিতে পারলাম না। যেই পোলার জীবনে হার লেখা হইয়া গেছে, সেই আজগর লাঠিয়ালের পোলা হইতে পারে না। আমি জবাই করুম, জবাই। থামেন,
আপনার পোলায় কুস্তি খেলায় জিতছে। বলেন এবার কার পোলা? আমার পোলা, এই আজগর লাঠিয়ালের পোলা। আমি আপনাকে কথা দিলাম আব্বা, আমি আসগর আলীর পোলা। আমার রক্তে কোনো হার লেখা নাই। আমি যদি কোনোদিন হাইরা যাই, আমি আপনার সামনে মুখ দেখাব না, নিজেরই নিচে যাব। তাহলে আসগরের মৃত্যুতে আপনাদের কোনো অভিযোগ নাই? আছে, করিমগঞ্জের প্রত্যেকটা পরিবারের বিরুদ্ধে অভিযোগ আছে। পারবেন পারবেন করিমগঞ্জের সবাইকে গ্রেফতার করতে? ঠিক আছে, আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে থানায় এসে দেখা করুন। করিমগঞ্জের মানুষের কাম। ওই মিজু চেয়ারম্যান এই আলী আসগরের লেগা আমাকে লগে পাইরা উঠত না। তাই রাতের অন্ধকারে কা পুরুষের মতন করে খুন করছে। প্রতিশোধ নেব, সময় সুযোগ আসুক, চরম প্রতিশোধ নেব। সময় সুযোগ খোঁজে দুর্বল লোকেরা। যাগো বুকে পাটা আছে, তারা সময় সুযোগ খোঁজে না। আমি আসগর লাঠিয়ালের পোলা, সময় সুযোগ বুঝি না।
এবারের মতো তো বাইসে গেছি। কিন্তু বাজান আলী আসগরের পোলারে এইভাবে মারতে পারলো? আমি তো বুঝি নাই মা, একটা মাইয়া আমার পেটে ছুরি ঢুকাই দিব। কোনো বাপের বেটার ক্ষমতা নাই আমার পেটে ছুরি ঢুকাইব। বাজান তুই আমার একমাত্র পোলা, তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? কিচ্ছু হইব না মা, তোমার পোলার কিচ্ছু হইব না, এত সহজ না। না বাজান, আমি তোরে হারাইতে পারুম না। তুই আমারে কথা দে, তুই এই খুন খারাপির মধ্যে যাবি না। কি কইতাছো মা? আমার বাপের খুনের প্রতিশোধ আমি নিব না? তোর প্রতিশোধ দেওয়া লাগবো না, আমি তোরে চাই। তুই ওয়াদা দে, তুই আর কোনো খুন খারাপি করবি না। না, আমি পারুম না। পারবি না? তাইলে মনে রাখিস তুই আমার মরা মুখ দেখবি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ওয়াদা করলাম আমি আর কোনোদিন খুন খারাপের মধ্যে যাব না। সাহেব, মাল কি পড়ছে? হাত একটা নাই তো কি হয়েছে, টার্গেট মিস হয় না। যা মালটা লয়ে আয়। ঠিক আছে সাহেব। কিরে গিরাইলি যে, মাল কই? সাহেব, লাশ। হাস করে কইছিলাম লাশটা মাটি চাপা দিয়া থুয়া যাইতে, এমনি এমনি ফালাই থিয়া গেছে। জানোয়ারের বাচ্চার একটাও কামেন না। কি করো হুজুর? খুললা কই যাইব? কইতে হইব না, আমি ব্যবস্থা করতেছি। আজ একটু ভেজা মেঘ এ দক্ষিণা হাওয়ায় তোমার নামে কে পাঠালাম। অচেনা বুনো ফুল এ অজানা দোলায়, কিভাবে জানি না হারালাম। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি, রংধনু হয়ে আমার আকাশে তুমি সঙ্গী হবে কি। দেখলে খালি কিন্তু পেট ব্যথা করবো। তুমি খাইবা না? তুই খাও শেষ কর, তারপর আমি খাবো না। কিরে বুঝি? না না, আমি খাবো না। তাহলে এমনি তাকায় আসছিস না? আমার পেট ব্যথা করবো না? তোমার পাতার খাওয়ানো ভাগ বসাইছে, রাগ হয় না? রাগ গোসা সব মাটি চাপা দিয়ে দিছে। রাগ গোসা হয় না তাহলে কি হয়? প্রেম? কই একবার তো প্রেমের কথা কইলাম। কি প্রেমের কথা শুনে কি গলা শুকাই গেল নাকি? আফা, কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগতে আছে না? হ, কেমন যেন একটা খাইস্টা খাইস্টা গন্ধ হইতেছে। ওখানে একটা লাশ পাওয়া গেছে, মনে হয় লাশ পচার গন্ধ। এই লাশের গন্ধ বেশি ভাত খাইতেছো? আমার কাছে লাশ নতুন কি, 3 বছর আগে ঠিক এই জায়গায় তো আমার বাপের লাশ পাওয়া গেছিল। সেই থেকে লাশের গন্ধ
আমার নাকে আর ঢোকে না। এখন ওই জমিতে আব্বার রক্ত লেগে আছে, তারপরেও তো এই জমি চাষ করে খাইতেছি। উনিরা তো কাকার দুইটা হাত জিব্বা কেটে নিয়ে গেছিল, সেই লাশ এখনো আমার চোখে ভাসে। আচ্ছা, তোমার কি প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? প্রতিশোধ? এই যে আজগো কাকারে মাইরা যারা তোমার এতিম বানাইলো, তাকে প্রতিশোধ। প্রতিশোধ নিলেই কি মরা মানুষ ফিরাই? ফিরা পাইবা না, কিন্তু তাই বলে কিছুই করবা না। তুই তো সবই জানোস, তারপরে জিগাইতেছিস। জানি যে তোমার মায় তোমার ওয়াদা করেছে যাতে তুমি মারামারি খুন খারাপি না করো, কিন্তু আমার না তুমি বিশ্বাস হন, কিন্তু বাঘের বাচ্চা। তাছাড়া বাপের খুনের বদলা নিবা না এমন বেড়া তো না। ভুল কইছেন আপা, ওই ওনার বাঘের বাচ্চা নাই, বিলের বাচ্চা হয়ে গেছে। আর ওই নিব বাপের খুনের বদলা, এত ভেলকা। হাই কি করলি তুই? তোরে কি এই জায়গায় কথা কইতে কইছি? হ্যাঁ, সত্য কথা কইলেই তো দোষ। কি রে, তুমি তাকা আছোস কে? মারবি আমারে? মার। আচ্ছা, গন্ধ বেশি ছড়াই গেছে, আপনি থাকলে থাকেন, নাইলে আমি গেলাম। নাও একটু খাও। মেহেরজান বেগম, আজগোজ হইল? এতক্ষণে তোমার আসার সময় হইল। আর কইও না, গেছিলাম শিকার করতে। শিকারের গায়ে গুলি লাগছে ঠিকই, কিন্তু নিচে গিয়া দেখে মানুষের পচা লাশ পইরা রয়েছে। লাশ? করিমগঞ্জের মানুষ আইছিল এই গ্রাম। ওরা তো জানেই করিমগঞ্জের মানুষ যদি এইখানে আসে তার লাশও ফেরত যায় না। এমন কইরা চলতে থাকলে তো তুমিও একদিন লাশ হয়ে যাইবা। ঠিকই বলছো, লাঠিয়াল আলী আসগর পয়সা থাকতে এই 10 মুল্লুকের কেউ আমার শরীরে একটা ফুলের টোকাও দিতে পারে। তখন যেইখান থেকে আমার উপরে আক্রমণ আইছে, ও মুহূর্তেই সবাইরে লাশ বানাইছে। এখন তোমারে বাঁচাইব কি? 3 বছর ধরে চেষ্টা করতেছি আলী আসগরের পোলা ফাহাদরে আমার লাঠিয়াল বানাইতে। ফালতু একটা মায়ের কাছে কি ওয়াদা দিয়া রাখছে, সে লাঠিয়াল হইব। সিংহের বাচ্চা একটাই যথেষ্ট, যেমন কইরাই হোক ফাহাদরে তোমার লাঠিয়াল বানাইতে হবে। আমি তো বানাইতেই চাই, ফাহাদরে আমার লাঠিয়াল বানাইয়া বিজু চেয়ারম্যানের উপরে আমার এই হাত কাটার প্রতিশোধ দিব। তুমি কি ভুইলা গেছো মুরব্বীরা কইতো কান টানলে মাথা আসে? মুরব্বীরা ঠিক কথাই কয়ে গেছে, তুমিও ঠিক বলছো। ফাহাদ, ঘুঘুর ফাঁদ দেখছো না? এইবার ঘুঘুর ফাঁদে তোমার মারে বসো, আর তুমি সুর করে আমার কাছে চলে। এমন সাল সালমো খেলা ঘুরা যায়। সবাই কইতাছে আমি নাকি বিলায়ের বাচ্চা, আমি আর সহ্য করতে পারতেছি না মা। হ্যাঁ,
তুই বিলাইয়ের বাচ্চা, মনে করবি আমি একটা বিলাই জন্ম দিছি। সহ্য করে যা বাজান, জানটা বাঁচা। মাঝে মধ্যে মাথায় আগুন ধরে যায়। তোর সাবধানে থাকতে হইব বাপ। আর কত সাবধানে থাকবো? আপনি শালায় মনে হয় বুইলা গেছে, ওনারে মানে সাহেবরে দেখলে সালাম দিতে হয়। থাক থাক, সালাম দিতে হইব না। ভাবি সাহেব, এমন করে আর কতদিন চলবো? কখন কোন বিপদ হয়ে যায় কখন তো যায় না। কি কইতে চান? আপনার স্বামী মরহুম আসগর আলিয়া ছিল আমার প্রধান লাঠিয়া। 10 গ্রামের মানুষ তারে সম্মান করত, কিন্তু সেই সম্মান এখন আর নাই। আপনি যদি চান এই সম্মান ফিরে আনতে পারেন। কেমনে? আপনার পোলার মাধ্যমে। আপনার পোলারে আমার লাঠিয়াল বানায়া দেন, দেখবেন আপনাকে সেই পুরানো সম্মান, টাকা পয়সা সব কিছু কেমনি ফিরে আসবে। আমার স্বামী লাঠি চালাইতে গিয়া খুন হইছে, আমি চাই না আমার পোলাও এইভাবে খুন হোক। কেডাই কইছে লাঠি চালাইতে গিয়া খুন হয়েছে? ওই দিন যদি আলী আসগরের হাতে একটা লাঠি থাকতো, 10 গ্রামের এমন কোন বাপের বুকের পাটা আছে ওর গায়ে একটা ফুলের টোক্কা দিতে পারতো? কাপুরুষরা ওই দিন পিছন থেকে হামলা করছে, হামলা করে ওরে খুন করছে। তা না হইলে থাক, আমার পোলারে আমি লাঠিয়াল বানাইতে চাই না। রাগ করেন না ভাবি সাহেব। বলা আপনার সিদ্ধান্ত, আপনি না দিলে তো তোর গয়রা নিতে পারুম না। কি গো সেলিম? ঠিকই কইছেন সাহেব। আহাত বাড়িতে আইসু কিন্তু। চল। আব্বা, তুমি না পারলে আমারে দায়িত্ব দাও, আমি বদলানি। তুই যদি আমার পোলা হইতি, তাহলে আমার এই হাত কাটার প্রতিশোধ আমি তরে দিয়েই নিতাম। আব্বা, আমি মায়া দেখে কি তুমি আমার দুর্বল মনে করছো? খালি একটাবার হুকুম করো, যারা তোমার একটা হাত কাটছে আমি ওকে 2টা হাত কাইটা তোমার পায়ের নিচে হাজির করবো। শুনছো সেলিম কি কয়? জি সাহেব, শুনছি। বাঘের ঘরে তো বাঘিনী হয়। আব্বা, আপনি আমার একটা সুযোগ দেন, তারপর দেখেন আপনার এই মাইয়া আপনার লেগে কি করে। না না না, মাথা গরম করা যাবে না। তুমি হইতেছ আমার একমাত্র সন্তান, একমাত্র কন্যা। যা করার আমি ভাইবা চিন্তা করো। যাও, তুমি ঘরে যাও, বিশ্রাম করো। সেলিম, কখনো কি দেখছস ঈগল ছানা মুরগির খোয়ারে বাস করে? জি সাহেব, দেখছি। ওই দেখছস? এই যে আপনার সামনে খাড়ায় আছে। শুনছ মিয়া, কান খুইলা হনো। তুমি যে ঈগল ছানা এটা সবাই জানে। তুমি ঈগল হইবা, উড়বা, আর তুমি আসো মুরগির খোয়ারে। আরে খোয়ার থেকে বাইরে আসো, আকাশ দেখো, আকাশ। এই আকাশ তোমার, এই আকাশে তুমি উড়বা। তোমার মতন শক্তিশালী আর কেউ নাই। আমি জমিনেই ঠিক আছে। তোমার বাপ আছিল সিংহ। সেই সিংহ একবার গর্জন করলে 10 গ্রামের মানুষ ভয়ে দরজা জানালা বন্ধ করে থাকত। আর সেই সিংহের ঘরে তুমি জন্ম নিয়া কৃষি কাম করতেছ। কেন, কৃষিকাজে অসুবিধা কি?
আরে মিয়া, তোমার পূর্বপুরুষরা ছিল শিকারী, বর্বর, বনের হিংস্র পশু শিকার করাই আসিল তাকে কাম। আমি জানি আপনি আমারে দিয়ে কি করাইবেন, কিন্তু এইসব খুন খারাপই আমারে দিয়া হইব না। আমি আমার মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতেছি। এটাই তোমার শেষ কথা? এইটাই শেষ কথা। সময় আছে, আরো একবার ভাইবা দেখো ভাই। আমি মায়ের কাছে ওয়াদা করছি, ওয়াদার পর খেলাপ করতে পারবো না। মায়ের লাইগা যখন এত দরদ, তাহলে সেই মায়েরে শেষ করে দিলেই তো হয়। মারে যদি কিছু করি, ওরাই তো আমার ঘরে ছাড়বে না। না 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 মেহেরজান, আহাদের লগে কোনো ঝামেলায় যাওয়া যায় না। এই বিলাই মার্কা পোলারে এত ডরাও কেন? রক্ত রক্ত হইতাছে আসল জিনিস। এই পোলার শরীরে আলী আসগরের রক্ত, সেই রক্ত যদি একবার খেইপা উঠে, দুনিয়া তছনছ করে ফেলবো। এই পোলাই কিছুই করতে পারবো না। উনি ঠিকই কইছে সাহেব, হয় কিছু করতে পারবো না। না 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 না, আমি যা জানি তোমরা তা জানো না। আহাদের বাপ যেরকম আমার লাঠিয়াল আসিল, তেমনি তার বাপ আসিল আমার পিতা জমিদার মজলুম খানের লাঠিয়াল। ও বংশের ভিতরে কিছু একটা আছে, বর্বরতা। অগলগে কেউ কোনোদিন কিছু করে পাইরা উঠে না। যত সব আজগুবি কথা। ফাহাদের বাপের খুনিরা তো এখনো গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াইতেছে। থাকবো না, বেশি দিন থাকবো না। তোমরা দেখা নিও, এই ফাহাদরে আমি আমার খাসায় নিয়ে আসি। আমিও শুনছি আলী আসগরের বংশের পুরুষেরা কেউ মানুষ ছিল না, সব ছিল একটা দানব। তুই তুই এত রাত্রে কি চাস? তুই আমার বিলাইয়ের বাস্তা কইছিলি না? তার মানে আমার মা বিলাই। তুই আমার চা খুশি তাই পেয়ে গালি দে, কিন্তু আমার মা তুই গালি দিলি কেন? গালি দিছি, কি করবি তুই? আমি কি করতে পারি তুই জানোস না? কি করবি? মারবি? মার। চিনোস না আমারে? আমি কি করতে পারি তুই জানোস না? জানোস না তুই? কিরে, তুই আমার কলারও দোষস, আমারও মারছস। তুই না তোর মারে কথা দিছিলি কারো লগে মারামারি করবি না, কারো লগে গ্যাঞ্জাম করবি না। ইস রে, আমি যদি তোর মারে যায় কই তুই আমার কলারও দোষস, আমার মারছস। ইস, তোর মাঝে কি কষ্টটা পাইব না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। তোরা তো এত সহজে মাফ করা যাইব না। বললাম তো আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। একটা শর্ত তোরা মাফ করতে পারি। কি শর্ত? করিমগঞ্জের মিজু চেয়ারম্যানের মাইয়ারা আমার পক্ষ থেকে একটা সিডি লিখে দিবি। তুই জানোস না করিমগঞ্জে আমি গেলে আমার মেরে ফেলাইব? ও যাবি না? ঠিক আছে, তাহলে আমি তোর মারে গিয়া কই তুই আমার গায়ে হাত দিছস। আচ্ছা ঠিক আছে, আমি করিমগঞ্জে যাবো। ঠিক আছে, কালকে তুই দিনের বেলা সিডি লিয়ে করিমগঞ্জে যাবি। কি ব্যাপার? ঘটনা কি? এত রাইতে আমগো বাড়িতে আইছিল কেন? এমনি 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 তোর আসো নাই, আমারে দেখতে আইছিল তাই না?
না। অস্বীকার করে কি লাভ আছে? তুমি যে আমার মনে মনে পছন্দ করো এটা কিন্তু আমার আগে থেকেই জানি। আমি আমার মা ছাড়া আর কাউরই পছন্দ করি না। মারে তো পছন্দ করবাই, আমি অন্য পছন্দের কথা বলছি। মা ছাড়া অন্য কিছু আমি জানিও না, বুঝিও না। মায়ের পরে পরে মানে? মানে মা তো আর সারা জীবন বাইসা থাকবো না, তারপরও। মা থামলা কেন? মারো মারো আমারে। আমি জানি তুমি আমার মারতে পারবা, তুমি আমার ভালোবাসো। আর তাছাড়া তোমার সে যোগ্যতাও। হায় আল্লাহ, জ্বরে তো গা পুড়ে যেতেছে। মা উঠো, ওটা ওষুধ খেতে হবে, উঠো। বাজান, সামান্য জ্বর হয়েছে, তুই এত চিন্তা করতেছস কেন? এইসব তুমি কি কইতাছো মা? তুমি আমার মা, তোমার লাগে আমি চিন্তা করুম না? মায়ের লাগে সন্তান চিন্তা করবো না? আচ্ছা বাজান, তুই ঘরে যা, আমি তোর জন্য খাওয়ান দাওয়ান রেডি করতেছি। তোমার এই শরীর নিয়ে রান্না বান্না কিছু করা লাগবে না। হায় আল্লাহ, তাহলে কি করব? আমি করুম, ঘরের কাম রান্না বান্না সব আমি করব, তুমি শুয়ে বিশ্রাম। বাজান শুন, একটু বয়। কি হয়েছে মা? তুই এবার একটা বিয়ে কর। আমি সব বিয়ে শাদী করতে পারবো না। কেন বিয়ে করবি না কেন? মনের মধ্যে কোনো সুখ নেই আম্মা। এত অশান্তি নিয়ে এসব বিয়ে শাদী করা ঠিক হইব না। তুই যদি বিয়ে শাদী না করস, আমি তোর হাতের আর কিচ্ছু খামু না। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে, এখন তুমি বিশ্রাম নাও। এনুমা, কি আব্বা? কই যেতেছো সেই সময়? একটু বাইরে যেতেছি। কলেজ নাই তোর? না আজকে নাই। এলার বাইরে গিয়ে লাভ কি? ঘরে যা। ও আব্বা, এত প্রশ্ন করো না তো, যামু আর আমি। সাহেব, অনুমতি দিলে একটা কথা কইতাম। অনুমতি দেওয়ার কি আছে? কি কইবি ক? না থাক, কইলে আবার আপনি আমার উপর রাগ করবেন। এই রকম কথা শুনলেই তো আমার মেজাজ ঠিক থাকে না। কইবি কথা কইয়া মুখে আই না, এটার আবার ভিতরে ঢুকায় ফেলিস। কি কবি ক? সাহেব, আপামনির হালচাল ভালো ঠেকতেছে না। কেন, কি হয়েছে? ওই ফাহাদ আছে না, ফাহাদ যে আপামনি পছন্দ করে। কি কইতাছ সেই সব? তোর মাথা ঠিক আছে? দেখছো ঠিক মতো? ঠিক হইতাছি, আমি আপামনি আর ফাহাদ রে কয়েকবার দেখছি আড়ালে কথাবার্তা করতে। কি শুনাইলি এইসব? জমিদারের মাইয়া হইয়া লাঠিয়ালের পোলার লোকে চ্যালেঞ্জ তো ওরা বাইরে গেল রে সেলিম। ফাহাদ রে এবার আমার লাঠিয়াল তো বানামু, লগে আমার 5টা গোলাম বানামু। কেন সাহেব, আপনি আপামনিরে বুঝাইলেই তো হয়। আপামনি আমার কথা শুনল না। ও আমার মাইয়া না, আমি তো ভালো কইরাই চিনি। জমিদার বংশের মানুষরা কারো কোনো কথা শুনতে চায় না। ফাহাদরে আমি আমার গোলাম বানামু। জমিদার বংশের মাইয়া হইয়া তখন গোলামের লগে কথা কত দূরের কথা, ওর দিকে তাকাইয়াও দেখব না। এটা একটা ভালো বুদ্ধি করছেন সাহেব। যা, আপামনিরে চোখে চোখে রাখবি।
ফাহাদের আশেপাশে যেন ঘেঁষতে না পারে। ঠিক আছে সাহেব, আমি এখনই যেতেছি, আপনি কোনো চিন্তা করেন না। বেঈমানের বংশ তবে এবার বুঝাবো। এটা কি? সিডি এলো কলম, সিডি লিখে দে। চিঠিও লিখে দিতে হইব? হ্যাঁ, তুই তো লিখবি, মনের মাধুরী মিশিয়ে লিখবি। ওই যে আছে না, গাছের পাতা লড়ে সরে, বন্ধু তোমার কথা মনে পড়ে, ওইভাবে লিখবি। আর লেখ। আপনার মতো একটা বয়স্ক লোক ওরকম একটা পিসি মায়ের চিঠি দিতেছেন, এটা কি ঠিক হইতেছে? কি কইতেছি মানে? কি বুঝাইতে চাস? বুঝতেছি তো। এই বেড়া, আমার তো খালি অল্প কটা দাড়ি আর কটা চুল এনে বাকছে, আমার মনটা হয়েছে কাঁচা, একদম সবুজ। বুঝতেছি তো, চিঠি কোনো ঘটনা না, আসল ঘটনা অন্য কিছু। এত কথা বুঝি না। তুই কি সিডি লেখ ওই মিজু শর্মানের মায়ের কাছে দিবি, নাকি আমি তোর মার কাছে যাই কমি? চাচি, হাত বাইরে দেখছি করিমগঞ্জের দিকে যাইতেছে। করিমগঞ্জ? আমার পোলা কাইন গেছে? তা তো জানি না চাচি। বাজান, আমার একটু নিয়ে চল বাজান, আমার একটু নিয়ে চল। না না, তুমি ঘরে থাকো, আমি দেখতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার ছেলে রক্ষা করো আল্লাহ। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আর আমি কাইটটা টুকটা টুকটা করে কুত্তা দেখায় দিই। শুধু ফিরতে আহেরে, নতুন জামা কাপড় পরে নশার সাজে ফিরতেছে। আমার কাছে আমার মায়ের ওয়াদাই বল। মাইসে তোরে ভোট দিব? আপনি লগে থাকলে ঠিকই না। আমার আব্বু কোনো খুন করেনি, খুন করছে অন্য কেউ।